আলহামদুলিল্লাহ, এখন আমরা তাইফে এসে গিয়েছি। আপনার কি নাম? কোথায় বাড়ি? হাতিয়াড়াতে এসেছেন, ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। তাইফে কেমন লাগছে? খুব সুন্দর। ওমরা করেছেন? মাশাআল্লাহ। আমাদের আই সাহেব খুব সুন্দর মুয়াজ্জিন, আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ। আমরা আরও সব হাজি সাহেবরা এসেছে তাইফ। আমরা এসেছি এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মাজার শরীফে আমরা জিয়ারত করব। লাইব্রেরি আছে এবং মসজিদে 2 রাকাত নামাজ আমরা আদায় করব, সেই উদ্দেশ্যে আমরা এসেছি। এখানে অনেক দেখতেই পাচ্ছেন দোকান, মানে ফলের দোকান, তাজা ফলের দোকান আছে। কলা, আঙুর ফল, এটা হচ্ছে লাইব্রেরি আব্দুল্লাহ বিন আব্বাস, মক্তব আব্দুল্লাহ বিন আব্বাস। তাইফে এখানে এসেছি, উম্মে জামিলার বাড়ি। এইখানে এই বুড়ির বাড়ি ছিল। কাঁটা গাছ বা এই সমস্ত ক্ষতিকারক জিনিস রসুলের উপরে ফেলা হতো, তার রাস্তায় কষ্ট দেওয়া হতো। আলহামদুলিল্লাহ, এই সেই জায়গা তাইফের জমিন। যে রোডটা, এই যে রোডের উপরে কিন্তু পাথর মারা হয়েছিল, এই যে রোডটা এখন রাস্তায় গাড়ি চলছে, এই রোডেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই পাথর মারা হয়েছিল, তিনি বেহুশ হয়ে গেছিলেন, রক্ত তার জুতো মোবারক ভর্তি হয়ে গেছিল। আর এই যে উপরে দুটো পাথর দেখো, পাথর ঝুলছে, সেই উপরে দুটো পাথর যখন ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য দুটো পাথর ছুঁড়ে দিয়েছিল, তো সেই পাথর দুটো আজও পর্যন্ত সেখানে অবস্থান করছে। এখানে এই পাথর দুটো এখনো আছে। এই পাথর দুটো নিজে কিন্তু নামে না। এটা আল্লাহ পাকের একটা বড় রহমত যে হাতের ইশারায় এখনো পর্যন্ত পাথর দুটো এখনো স্প্রে এখনো সেইভাবেই আছে। কিন্তু সৌদি সরকার এখন যাতে বাই চান্স কোনো রকম বিপদ না ঘটে, সেই জন্য দুটো পাথর নিচে একটু করে দিয়েছে। আর এখানে এই যে কাঁটা গাছ, এই যে কাঁটা গাছ দেখেন, কাঁটা গাছ আছে, এই যে কাঁটা গাছ। পুরীর বাড়ি এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মসজিদে যেতেন নামাজ পড়তে, তখন তিনি এই পাথর, এই কাঁকড় বিছিয়ে দিত, কেচড়া ফেলে দিত।